আমি মিথ্যে কথা বলেছি নাকি তুই মিথ্যে কথা বলেছিস? তুই সবসময় মিথ্যে কথা বলিস। তোদের এত ঝগড়া কেন বলতো সব সময়? তুই মিথ্যে আর তোর কথা এত দেরি কি বলেছিস। রে? ও একটু দেরি হয়ে গেল গো। ও এত দেরি করেছে কেন রে আজকে? ওই যে মিনু দিদির বিয়ে তো, তাই ও আজ জামা কিনতে যাবে। পৃথাদি তোমাকে কখন থেকে খুঁজছি, আর তুমি বসে বসে এদের পড়াচ্ছো? কি করব বল, আমার এই পুচকিগুলোদেরকে নিয়েই তো সারাদিন কেটে যায়। বলছি শোনো না, তোমার পড়ানো শেষ হয়ে গেলে আমাদের বাড়ি একটু যাবে তো? কেন? শাড়ি হার দুল সব দেখাবো তো। শাড়ি হার দুল কিসের জন্য? আরে মিনুর বিয়ে ঠিক হয়েছে তো। নিমন্ত্রণ খাবো না, বিয়েতে কি মিনুর বিয়ে ঠিক হয়েছে? অত ছোট বয়সে ওর বিয়ে ঠিক হয়ে গেল? হ্যাঁ ছোট বয়স কি বলছো? 19 বছর বয়স হয়ে গেল। এর থেকে বেশি হলে তো লোকে ধরে বলবে। কি হয়েছে পিতাদি? আসলে আমার তো 30 বছর বয়স হয়ে গেল, এখনো বিয়ে হলো না। তাই ভাবছি আমি বুড়ি হয়ে গেলাম রে। এ বাবা, তুমি ওভাবে বলছো কেন? আমরা না আসলে ওভাবে বলতে চাইনি। তোরা বাড়ি যা, আমি সন্ধ্যেবেলা গিয়ে তোদের ড্রেসগুলো দেখে আসবো, কেমন? আচ্ছা ঠিক আছে। হ্যালো, আচ্ছা এটা কি নিরঞ্জন সেনগুপ্তর নম্বর? আমি হৃদয়পুর থেকে পাপিয়া ব্যানার্জি বলছিলাম। ওই আমার মেয়ে পৃথা ব্যানার্জি, ওর বিয়ের ব্যাপারে একবার আপনাদের সঙ্গে কথা হয়েছিল। এই 3-4 বছর আগে হবে। ও আচ্ছা, ঠিক আছে। কি করছো? আবার সেই ঠাকুমার ঝুলি থেকে ছবি বার করে ফোন করছো? আরে দাঁড়াও না, দেখতে দাও না। আরে দূর, ওদের কারুর 4 বছর কারুর 6 বছর আগে বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করছে এখন। বেকার আমার টেলিফোনের পয়সা খরচ করছো। এই দেখো না, একটা ছবি আছে, তার পেছনে শুধু একটা ফোন নাম্বার লেখা আছে, তারিখ সাল কিছুই লেখা নেই। দেখি না একবার ফোন করে। দেখো, কাজের কাজ কিছু হবে বলে মনে হয় না। হ্যালো, হ্যাঁ বলুন। আমি হৃদয়পুর থেকে পাপিয়া ব্যানার্জি বলছিলাম। আচ্ছা, বলছি যে আমার মেয়ে পৃথা ব্যানার্জি, ওর সম্বন্ধের জন্যে অনেকগুলো ছবির মধ্যে এই ছবিটাও পেলাম, কিন্তু এর পেছনে শুধু একটা ফোন নাম্বার দেওয়া আছে। মানে আমার নাম ঋদ্ধিমান চ্যাটার্জি। আপনি কি হৃদয়পুর থেকে পৃথা ব্যানার্জি মা বলছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বলুন বলুন। আপনার সাথে কি এর আগে কথা হয়েছিল? আসলে আমি ব্যাঙ্গালোরে চাকরি করি, সেটা জেনেই হয়তো আপনারা আমার সঙ্গে আর যোগাযোগ করেননি, তাই আমিও সেভাবে আর ও, তা আপনার কি বিয়ে হয়ে গিয়েছে? না, এখনো হয়নি। অনেক কারণেই আসলে বিয়ে থা করে উঠতে পারিনি। আমিও আমার জন্য পাত্রী খোঁজ করছি। আমার বয়স 37 বছর। আমার মেয়ে পৃথা, ওর বয়স 30। আচ্ছা, আপনি 1 মিনিট ধরুন তো, 1 মিনিট ধরুন। কি বললো? হ্যাঁ নমস্কার, আমার নাম সলিল ব্যানার্জি। আমি ওই পৃথা বাবা আর কি। তা আমরাও তো আমার মেয়ের জন্য ছেলে খুঁজছি, তো একদিন এসে আমার মেয়েকে দেখে গেলে হয়তো। আপনি চাইলে আমি ছবিও পাঠিয়ে দিতে পারি। না না না, ফটো দেখে কি বোঝা যায়? আমরা না হয় সামনাসামনি বসি, আমাকেও তো আপনারা দেখবেন, তারপর না হয় সিদ্ধান্ত নেবেন। 100 বার 100 বার। তাহলে আপনি কবে আসবেন জানিয়ে দেবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে। কি গো, কি বললো? বলো ব্যাঙ্গালোরে থাকে, ওখানে একটা ফার্মে চাকরি করে। এই যে তোমার গুণধর ভাই চলে এসছে। ও থাকবে যা, তুমি বলো না কি বললো। বললো আমরা মানে আমাদের জানিয়ে দেবে ও 2-1 দিনের মধ্যে কবে ও দেখতে আসবে পৃথাকে। কি বলছো কি? নিজে আসবে বলেছে? এতদিনে ঠাকুর মুখ তুলে চেয়েছেন, এবার আমি কোনো বাদ বিচার করব না। ছেলে যেমনই হোক, আমি ওর সঙ্গেই পৃথার বিয়ে দেব। তারপরে ও মেয়েকে নিয়ে যেখানে খুশি যাক, বা যদি এখানে থাকতে চায় এখানেও থাকতে পারে, আমার কোনো আপত্তি নেই। পৃথা বিয়ের পর এ বাড়িতে থাকবে? আমি কোনো ঘর জামাই রাখতে দেবো না, ব্যাস। এই ঘর জামাই রাখতে দিবি না মানে? তুই কে? এ বাড়িতে আমারও ভাগ আছে।
এই এই তুই যেমন তোর বরকে ঘর জামাই রেখেছিস, তোর বরকে দিয়ে থেকেছিস, সেরকম আমি আর কাউকে ঘর জামাই থাকতে দেবো না, ব্যাস। এই আমি আমার বরকে নিয়ে থেকেছি মানে? বাবা মা এই মানুষটাকে নিজের ছেলের মতন ভালোবাসতো, আর তোর যা হাল, তুই পারতিস জমি জায়গার হিসেব রাখতে? নেহাতেই মানুষটা ছিল তাই রক্ষে, থাকতে দেবে না আবার। দূর হ এখান থেকে। আমার ল্যাপটপটা খারাপ হয়ে গেছে, আমার 1000 টাকা দিয়ে। একটা নয়া পয়সাও দেব না, বেরিয়ে যা এখান থেকে। ঠিক আছে, আর আমিও ঘর জামাই থাকতে দেবো না এই এই মতো। আশ্চর্য, পাগল করে ছাড়বে এবার আমাকে। মামু, তোমার খাবার। আজকে তুমি আমাকে পিঠে যতক্ষণ শুশুরি দিতে বলবে, আমি ততক্ষণ শুশুরি দেব। চাই এই কেন রে? বারে, এবার তোমার বিয়ে হয়ে যাবে, আমি পরের ঘরে চলে যাব। সে তো 10-12 বছর ধরেই শুনছি। কি করব বলো, মা বাপের তো কোনো ছেলেকেই পছন্দ হয় না। দেখতে দেখতে আমারও বয়সটা বেড়ে গেল, এখন তো আর কেউ আমাকে দেখতেও আসে না। তোর কি দরকার বিয়ে করার? বিয়ে না করেই তো ভালো আছিস। এই দেখ না, আমাকে দেখ, আমারও তো বিয়ে হয়নি। ও মা, আমি তো মেয়ে হয়েছে, বিয়ে করব না? পাড়ার আর 5টা মেয়ে যেমন স্বামী শ্বশুর শাশুড়ি নিয়ে ঘর করছে, আমারও তো করতে ইচ্ছে করে, বলো। এই বিয়ে বিয়ে করে না তোর বিয়ে হচ্ছে না, চিন্তা করিস না, আমারও তো বিয়ে হয়নি, তাতে কি হয়েছে? হ্যাঁ, তোমাকে কে বিয়ে না, মানে বেরিয়ে যা, চলে যা এখান থেকে। যাচ্ছি বাবা। উফ, বেরিয়ে যা, তুই বাবা, যাচ্ছি তো। না, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। ভাই শোন, তুই তো রোজ বিকেলে ঘুরতে যাস, আজকে সেটা সকালে সেরে আয় তো দেখি। কেন? পিঠাকে দেখতে অনেকদিন বাদে ছেলেপক্ষ আসছে, তুই ওদের সামনে ঘুরঘুর করবি না। তোর যদি কোথাও না যাওয়ার থাকে তাহলে নিজের ঘরে চুপ করে শুয়ে থাকবি। কেন কেন আমি কি চোর নাকি? হ্যাঁ, এই বাড়িতে আমি যেখানে খুশি ঘুরে বেড়াবো, আমি কি চোর? তাই না? খুব মালিক হয়েছ বাড়ির। দেখ, এ বাড়িতে যতটা তোর ভাগ আছে, আমারও ততটা ভাগ আছে। এ বাড়িতে আমি যেখানে খুশি ঘুরে বেড়াবো, যেমন খুশি থাকবো। লক্ষ্মী ভাইটি আমার, আমার কথাটা শোন। তুই শুধু ওই ছেলের সামনে আসিস না, নিজের ঘরে চুপচাপ শুয়ে থাকিস। কয়েকটা ঘন্টার তো ব্যাপার, তাই না? আমি তো তোর দিদি, কি রে, আমার কথা শুনবি তো? তুই তো পৃথাকে ভালোবাসিস। এইরকম ভালো করে বলবি, আমি শুনবো, আমার মুখ করবি না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ছেলের ছবিটা আমায় দেখাবি কিন্তু। হ্যাঁ 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 দেখাবো, হ্যাঁ, তুই যা, দেখাবি, আমি ঠিক দেখাবো। দেখাবি, দেখাবি। আমি আর পারি না, কতদিন যে সামলাতে হয় কে জানে। আরে এসো 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 এসো, কই গো, কোথায় গেলে? এসো, আর দেখো কে এই এসেছে। তো, ও বাবা তুমি এসে গেছো, বসো বসো। থাক বাবা, বসো, বসো। থাক। বসো বাবা, বসো। আমি বসে বললুম আগে ভাগে। এখানে রাখবো। হ্যাঁ, রাখো রাখো। এই এত খাবার আমি
এত আর কোথায়, এই তো সামান্য। এই নাও এবার ধরো। যা তোরা পিতাকে ডেকে নিয়ে আয়। হ্যাঁ আনছি। তা হ্যাঁ বাবা, তুমি একা এলে, তোমার সঙ্গে কেউ আসেনি? না, আমি তো আপনাকে ওই ফোনে আগেই বলেছিলাম যে আমার বাবা মা তো নেই, আর ওই আত্মীয় স্বজনের সঙ্গেও অনেক দিন কোনো যোগাযোগ নেই, কাজেই প্র্যাকটিক্যালি একাই বলতে পারেন। খাও না, শরবতটা খাও। হ্যাঁ, আমি কিন্তু শুধু ওই সফট ড্রিঙ্কটাই ও খাবো। আছে কি? আরে তোমার জন্য রান্না বান্না করেছে, এক গাদা খাওয়ার ব্যবস্থা না, আমি আসলে আজকাল খুব বেশি খেতে পারি না, ওই একটু কন্ট্রোল আচ্ছা থাকার আচ্ছা চেষ্টা আচ্ছা করছি। আচ্ছা, স্বাস্থ্য স্বাস্থ্য, ডাকো পিতাকে ডাকো। এই তো এসে গেছে, আয় মা আয়। এই যে পৃথাকে নিয়ে এসেছি। এই বস বস বসিয়ে দে। বুঝলি বুঝ বস একটু আস্তে পাশে করে। ঘুরে যা। আচ্ছা ঠিক আছে। পৃথা, এই যে বাবা, আমার মেয়ে পৃথা, ও কিন্তু গ্র্যাজুয়েট আচ্ছা। আর খুব ভালো গান গায়, আবৃত্তিও করে, খুব সুন্দর। আবৃত্তি? তোমায় শোনাবে। মা চুপ করতো। তা হ্যাঁ বাবা, তোমার যদি কোনো গান পছন্দ হয় তুমি বলতে পারো, ও গাইবে। না না, গান টান শুনতে হবে না, আসলে বলছিলাম কি, যদি একটু মানে একটু আলাদা করে একটু যদি কথাবার্তা মানে। হ্যাঁ, আমাদেরই বলা উচিত ছিল। দাদা, তার জন্য এত সংকোচের কিছু নেই। আমরা, তুমি এক কাজ করো না, পাশের ঘরে চলে যাও, খালি আছে, দাঁড়ানো চলে যেতে পারো, যেখানে খুশি। না না, আমি বলি কি, ওরা এখানে বসে কথা বলুক, আমরা বরং পাশের ও ঘরে হ্যাঁ, যাই। তাই তো। কথা বলো বাবা, বলো। কথা বলো। আপনি তো এইখানেই বড় হয়েছেন, মা বাবা, আত্মীয় স্বজন, পাড়াপড়শি, বিয়ের পরে তো সেই ব্যাঙ্গালোরে গিয়ে থাকতে হবে, অজানা সেনা জায়গায়। আপনি পারবেন সব ছেড়ে ছুড়ে অত দূরে গিয়ে থাকতে? বিয়ের পর তো সব মেয়েকেই শ্বশুর বা স্বামীর ঘরে যেতে হয়। সে তো নিশ্চয়ই, সে তো নিশ্চয়ই। তবে আমি একলা থাকি তো, মানে বাবা মা নেই, ভাই বোন কেউ নেই, দেখছেন তো, কেউ কেউ বিয়ে দেওয়া হচ্ছিল না, তাই তো এত দেরিতে। তো বলছি কি, একলা একলা আপনার ভালো লাগবে তো? বিয়ের পর তো মেয়েদের কাছে স্বামী সব হয়, স্বামী কাছে থাকলে আর কাউকে লাগে না তার। ভালো বলেছেন। দেখুন, আমি কিন্তু খুব স্পষ্টবাদী, আমার যা ভালো লাগে বা লাগে না আমি কিন্তু খোলাখুলি বলে ফেলি। হ্যাঁ, আপনার যদি আমাকে পছন্দ না হয় আপনি কিন্তু একটু খোলাখুলি শেয়ার করবেন প্লিজ। আমার আপনাকে ভালো লেগেছে, আমার কোনো অসুবিধা নেই। তা আপনার উত্তরের অপেক্ষায় রইলাম। বাসর ঘরে কোন গানটা শুনবেন আগে থাকতে বলে দেবেন, আমি মাকে ডেকে দিচ্ছি। আচ্ছা। কি রে পৃথা, লুকিয়ে লুকিয়ে বরকে দেখছিস? হ্যাঁ, আমরা ছেলেকে দেখেছি, ছেলের আমাদের পিতাকে খুব পছন্দ হয়েছে। বাবা, দেখি আমাদের মেয়ের মুখখানা কি সুন্দর লাগে। এই ছাড়ো, না না, ছাড়ো বললে তো চলবে না, আজ তো সবাই চেপে ধরবো। তোর বাবা কাণ্ড কথা কিছু হয়নি, ছেলেটা সুবিধের নয়, ওর সঙ্গে বিয়ে হলে তোর জীবনটা বরবাদ হয়ে যাবে। জানি আপনার এই যে বিপ্লব, আরে তোমাকেই তো খুঁজছিলাম। হ্যাঁ, খবর পেয়ে তো ছুটে এলাম। হ্যাঁ বলুন, কি করতে হবে? শোনো, একটা দারুণ খবর আছে, আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ, বাহ, এ তো দারুণ খবর। হ্যাঁ,
তো বলুন আমায় কি কি প্রয়োজন? প্রয়োজন মানে কি, সবকিছু করতে হবে তোমাকে। দেখো আমার আত্মীয় স্বজন তো সব মাস্তুতো পিস্তুতো ভাই, কাছের কেউ নেই। আর এক আছে ওই শালা বাবু, সে তো কোনো কমবেন নয়। তুমি একেবারে তোমার নিজের বোনের বিয়ে মনে করে তোমাকে কাজ করতে হবে। এই যে আমায় বলে দিলেন, আপনি একদম নিশ্চিন্তে থাকুন। তাই নিশ্চিন্ত হয়ে গেলাম। ব্যাস। আমার বেলা যে যায় সাজ বেলাতে তোমার সুরে সুরে সুর মিলাতে, আমার বেলা যে যায় সাজ বেলাতে তোমার সুরে। হ্যাঁ, এই যে তোমার বইটা আমাদের পড়া হয়ে গেছে। ও দেখ, এই ফটোটা কার বলো বলো? এটা ফটো পেলি কোথায় তোরা? দে দে আমার ফটো দে, খুব খারাপ হয়ে যাবে কিন্তু বলছি। দে দে, দিবি না তো? দিবি না তো? আমি তোদের অঙ্ক করাবো না, তোদের সাথে কথা হবে বলে যা। ও পৃথাদি, এত রাগ করলে চলে? এই নাও তোমার হবু বরের ফটো। আমরা তো শুধু তোমার হবু বরের নামটাই জানতে চেয়েছিলাম, সেটুকু জানতে পারবো না? ওর নাম ঋদ্ধিমান। বাহ, যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর নাম। তারপর বিয়েটা কবে হচ্ছে শুনি? ও মা, জানিস না? আজকে মাসের 15 তারিখ। লীলা বালি 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 লীলা বালি। লীলা বালি ভোর যুবতী সই মোর ভোর যুবতী ঘরে কি দিয়া সাজাই মোতরে। লীলা বালি ভোর যুবতী সই মোর ভোর যুবতী ঘরে কি দিয়া সাজাই মোতরে। হাতু সাইয়া বালা দিমু মতিয়া লাগাইয়া সই মোর মতিয়া লাগাইয়া সই মোর কি দিয়া সাজাই মোতরে। কানু সাইয়া কান ফুল দিমু পান্না লাগাইয়া সই মোর পান্না লাগাইয়া সই মোর কি দিয়া সাজাই মোতরে। লীলা বালি ভোর যুবতী ঘরে কি দিয়া সাজাই মোতরে। নাকু সাইয়া কেশর দিমু সুনিয়া লাগাইয়া সই মোর সুনিয়া লাগাইয়া সই মোর কি দিয়া সাজাই মোতরে। পাও সাইয়া পাঁচর দিমু ঘুঙরা লাগাইয়া সই মোর ঘুঙরা লাগাইয়া সই মোর কি দিয়া সাজাই মোতরে। পিন্দন সাইয়া শাড়ি দিমু ওড়ে না লাগাইয়া সই মোর ওড়ে না লাগাইয়া সই মোর কি দিয়া সাজাই মোতরে। লীলা বালি ভোর যুবতী ঘরে কি দিয়া সাজাই মোতরে। লীলা বালি ঠমকে ঠমকে ওই তন লীলা বালি বালা গো। না জানো কোন তম সে লীলা বালি, না জানো কোনের সে লীলা বালি, গন গন সদা মগুন গো। লীলা বালি 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 লীলা বালি। নাকের কেশর কানের পাশা ওই তন লীলা বালি মগন গো। মাথার সীতা পাটি গায়ের ওড়না, মাথার সীতা পাটি গায়ের ওড়না ওই তন লীলা বালি বলো গো।
লীলাবালি ঘর যুবতী সৈমুর ঘর যুবতী ঘর কি দিয়া সাজানো তরে লীলাবালি ঘর যুবতী সৈমুর ঘর যুবতী ঘর কি দিয়া সাজানো তরে লীলাবালি ঘর যুবতী সৈমুর ঘর যুবতী ঘর কি দিয়া সাজানো তরে আমি বন্য ফুল গো। কি গো দিব্যি তো বসে গান গাইছো, গোলাপ ফুলের অর্ডার দিয়েছিলে? গোলাপ? এই মনে হচ্ছে আমি তো গাঁদা ফুলের কথা বললাম গো। আচ্ছা তুমি কি গো ফুলসজ্জা না? এই রে ফুলসজ্জা কেলেঙ্কারি, ভাগ্যিস লাল জবার কথা বলিনি। বলছিলাম কি ওই বলে ফেল। মানে আজকে তো হ্যাঁ বাবা বলো আজকে কি কি না মানে ওই বিয়েটা তো হয়ে গেছে, বেড়া হয়ে গেছে। হ্যাঁ তাই বলো না কি বলবে বলো। তুমি চুপ করো না, আমি বলছি। ফুলসজ্জা তাই তো? বলো। হ্যাঁ ফুলসজ্জার কথা বলতে লজ্জা পাচ্ছি। না না আসলে আমার তো এখানে নিজের বাড়ি নেই, কাজেই ভাবছিলাম যে গেস্ট হাউসটাকেই কি আমি থাক, তোমাকে আর ভাবনা চিন্তা কিছু করতে হবে না। আমরা দুজনেই খুব ভালো করে জানি তুমি একবার ব্যাঙ্গালোরে গেলে চট করে তো আর ফিরবে না, তাই অসমঙ্গলও হবে না। তাই যা করার আমরা আজকেই করে ফেলবো। তুমি নিশ্চিন্তে নিজের ঘরে যাও তো দেখি। মানে এই বাড়িতেই করবো। হ্যাঁ যাও যাও যাও। পিঠা কিছু মাইন্ড করবে না তো? ওহো যাও না নিজের ঘরে, বলছি তো যা করার আমরা করবো। ঠিক আছে আসছি। আমি বন ফুল গো, আমি বন ফুল গো। কি দেখছো এরকম করে? তোমাকে দেখছি মন ভরে, আর ভাবছি কি সৌভাগ্য আমার, মা মারা যাওয়ার পর কাউকে এত কাছে থেকে পাইনি তো, যে শুধু আমার হবে। মায়ের কথা খুব মনে পড়ে তাই না? আসলে আমার তো কোনো ভাই বোন নেই, কাজেই মাঝে মাঝে নিজেকে খুব একলা মনে হয়। সব একাকিত্ব কাটিয়ে দেব, এখন থেকে আর কিচ্ছু মনে হবে না। কথা দিচ্ছ? কথার খেলাপ হবে না তো? বাবা মেয়ের বিয়ে দিয়ে তো দেখছি বিপদে পড়ে গেলাম সবাই মিলে। আচ্ছা একটা কথা বলি। হ্যাঁ বলো। আচ্ছা সবাই মিলে কিন্তু একদিনে একসঙ্গে ডাকবে না, কেমন? কিন্তু আমি একটু আগে ওই বলবো। যে এসে গেছে। ওই তো বলো এবার। নমস্কার। বলছি জামাই, তুমি তো এখনো আমাকে ঠিকঠাক মতো চেনো না। আচ্ছা ঠিক আছে আমি চিনিয়ে দেবো খন, যা বলার সেটা বলো না। বলছি আগামী মঙ্গলবার আমার বাড়িতে তোমার আর পৃথার নিমন্ত্রণ রইল, সকাল সকাল যেও কিন্তু। হ্যাঁ হ্যাঁ ঠিক সময় মতন চলে যাবে, তাই না? আর ওই সপ্তাহে শনিবার আমার বাড়ি দুবেলা নিমন্ত্রণ, অবশ্যই যাবে কিন্তু। হ্যাঁ রে বাবা ঠিক সময় মতন পৌঁছে যাবে। এই যে শোনো, এই শনিবার তার পরের শনিবার সন্ধেবেলায় যেতে হবে কিন্তু। এতগুলো নেমন্তন্ন মানে সময় হবে কি? আমার তো ওই জয়েন করা ও মা ততদিন থাকবে না? ও মা, ওর তো তখন অফিসের ছুটি শেষ হয়ে যাবে। এই পৃথা তুই এত বকছিস কেন? জামাইকেই বলতে দে। না মানে আমার ওই ছুটি তো সীমিত, আর এত নেমন্তন্নে খেলে তো আমার সিস্টেম মানে আমারই ছুটি হয়ে যাবে। কি জামাই তুমি আমার বাড়িতে যাবে না? না মানে আমি আমার বাড়িতে কিন্তু একবার যেতেই হবে। ও দিদি ভাই তুমি কিছু বলো। হ্যাঁ আসলে কি জানো তো বাবা, তুমি একবার যদি ব্যাঙ্গালোর যাও তুমি তো সহজে আর ফিরবে না, সেই জন্য এরা সব একটু আবদার করছে আর কি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, আমি কি জামাই, নিশ্চয়ই চেষ্টা আমার করবো। ভাই যাবে তো? আচ্ছা ঠিক আছে। মানে এসো। এই যাবে আসছি। বলেছে। নমস্কার। ঠিক আছে বলেছে কিন্তু বল। হয়েছে? হ্যাঁ সবাই খুশি? এবার যাও তো, যে যা নিজের ঘরে যাও। চলো চলো চলো। বাপরে বাপ। এই হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ সে তো মনে আছে আমার।
হ্যাঁ, কনফারেন্স তো আমাকে থাকতেই হবে, আমি জানি। কি করবো বলুন, এই ফ্যামিলির এত নিয়ম কানুন না, যে নেমন্তন্নের পর নেমন্তন্ন, শেষই হচ্ছে না। আর বলবেন না। না, আমি আশা করছি 1 সপ্তাহের মধ্যে জয়েন করতে পারবো। তাহলে আপনি চিন্তা করবেন না। হ্যাঁ, আচ্ছা, রাখছি। তুমি আমাকে বিয়ে করে খুব বিপদে পড়েছো, তাই না? সে তো পড়েছি। কি? আমাকে বিয়ে করে তুমি বিপদে পড়েছো? আচ্ছা, মজা তো। নিজেই বলছো, আবার নিজেই। ঠিক আছে, দাঁড়াও। আমি বললাম বলে তোমাকেও বলতে হবে না। মাকে গিয়ে আমি জামাই নামে বলে আসছি। দাঁড়াও। ওই, কি বলবে মাকে গিয়ে? হ্যাঁ, পাগল হয়ে গেছো? মাকে গিয়ে জামাই বাবা বলে আসছি। জানো কি বিপদে পড়েছি? না জেনেই চললে বলতে। শোনো, বিপদ মানেই খারাপ। খারাপের বার কোনো ভাগ হয় নাকি? হয় সোনামণি, ভাগ হয়। ছাড়ো, ফুল সজ্জার পর 7 দিন হয়ে গেছে। হ্যাঁ, দরজা খোলা, এখনো সময়। শুধুমাত্র 7 দিন? সবে তো ফুলের গন্ধ পেয়েছি, এখন তো ভাগ্য আমায় যে তোমায় দিয়েছে, 7 পাকে বেঁধে রেখো। ভাগ্য আমায় যে তোমায় দিয়েছে, 7 পাকে বেঁধে রেখো। অন্তরে আমার লেখা স্বরলিপি, অন্তরে আমার লেখা স্বরলিপি, সেই সুর তোমারই গান। ভাগ্য আমায় যে তোমায় দিয়েছে, 7 পাকে বেঁধে রেখো। আহা, লা 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 লা, হে হে, লা লা লা, আহা, লা লা লা, হে হে, লা লা লা। জীবনের অন্তরের সব ভালোবাসা, ঢেউ তরঙ্গের শুধু আসা যাওয়া। ও জীবনের অন্তরের সব ভালোবাসা, ঢেউ তরঙ্গের শুধু আসা যাওয়া। তুমি ছাড়া এই জীবনে নেই কিছু চাওয়া, তুমি ছাড়া এই জীবনে নেই কিছু চাওয়া। এই বালুচর স্মৃতি রেখে যাওয়া, এই বালুচরে স্মৃতি রেখে যাওয়া, দুজনের পথ চলা। ভাগ্য আমায় যে তোমায় দিয়েছে, 7 পাকে বেঁধে রেখো। আচ্ছা, আমি আপনার অসুবিধাটা বুঝতে পারছি। আসলে আমি এমন আটকে গেছি না, যে কি করব বুঝতে পারছি না। না, আমি এই সপ্তাহে জয়েন করতে চাই স্যার। আমি ম্যাক্সিমাম 7 দিন আমাকে দিন স্যার। আপনি সরি স্যার। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। কি হলো, কিছু সমস্যা? এই নেমন্তন্নের পালা কবে শেষ হবে বলো তো? এইভাবে তো চাকরিটা ধরে রাখা যাবে না। কি করবো বলো? মা তো কিছুতে বোঝেই না, আর তুমিও তো তেমন।
মা এসে যে বললো, রিদ্ধি আমার মেজ ভাসুরের বাড়ি নেমন্তন্ন, আর তুমিও ব্যাস যাওয়ার জন্য প্রস্তুত। এখন বোঝো? কি করব, আমি তো মার কথা তো ফেলতে পারি না আমি, আর ওনার কথার উপর আমি কথা বলতে পারি না। তাহলে আমাকে বলছো কেন? নিজের সমস্যা নিজে সামলাও। মানে এটা শুধু আমার সমস্যা? চাকরিটা না থাকলে থাকবো কোথায়, খাওয়াবো কি তোমাকে? বিয়ে করেছো তুমি, তাই সেটা তুমিই সামলাবে, তুমিই বুঝবে। চাপ বাবা। আর তাছাড়া শোনো, আমি এখন রেডি হতে গেলাম। হ্যাঁ, এই আজকে একটু বেশি বেশি সাজবো। হ্যাঁ, এই বেশি বেশি সাজবো মানে? আমরা আমরা কোথায় যাচ্ছি? ওমা ভুলে গেছো? আজকে বাবার মেজো মাসির বাড়িতে নিমন্ত্রণ না আমাদের। কেমন বিপদে ফেলেছি ঋদ্ধিমান চ্যাটার্জি। এই তুমি রাত্রে ভাত খাবে না রুটি খাবে? মাকে বলে দেবে। আমি আর এবেলা কিচ্ছু খাবো না, আমার পেট একদম দুম। এই আজকের নিমন্ত্রণটা খুব ভালো হয়েছে, বলো কত কি খাইয়েছে? কি গো, কি হয়েছে? আরে কিছু বলছো না যে? আমার চাকরিটা চলে গেছে পিতা। চাকরি? চাকরি চলে গেল মানে? ওরা আমার জন্য আর ওয়েট করবে না, আর আমার মাথা কিছু ঢুকছে না, কি করবো বুঝতে পারছি না। এই মাসের 1 তারিখ ছিল লাস্ট ডেট জয়েন করার, সেটাতে পিছোতে 29 তারিখ অব্দি নিয়ে গেছিলাম আমি, সেটাও বেরিয়ে গেল। এখন আমি, আমার হাতে কিছু নেই আর। এই শোনো না, বলছি বাবাকে একবার বলবো ফোনে যদি একবার বাবা কি করবে? কর্পোরেটদের নিজস্ব রুলস এন্ড রেগুলেশনস থাকে, এতে বাবা কিছু করতে পারবে না। পিতা যা করার আমাকেই করতে হবে, কিন্তু আমি বুঝতে পারছি না যে কি হবে এখন। মানে একটা স্টেবল সিকিউর চাকরি হয়ে চলে গেলে আজকের মার্কেটে এইভাবে আমি। শোনো না, অতটা ভেঙে পড়ো না তুমি। আমি তো এখানে থাকছি বাবা মায়ের কাছে, তুমি একটু খোঁজ লাগাও না কোথাও, দিল্লি বা অন্য কোনো জায়গা। 1 লাখ তোমাকে ছেড়ে কি করে এটা বলছো বলো তো? তুমি বিয়ের পর আমি তোমাকে ছেড়ে, আমার আমার বাবা মা ভাই বোন কেউ নেই পৃথা। অনেক কষ্ট করে তোমাকে পেয়েছি, তোমাকে ছেড়ে আমি কি করে থাকবো পৃথা? আমি 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 পারবো না। আমি 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 বিয়ের পর তোমাকে ছেড়ে এইভাবে আমি 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 আমার কথাটা শোনো। আচ্ছা ঠিক আছে, আমরা দুজনেই এখানে থাকি, এটা তো আমাদের নিজেদের বাড়ি, আর তুমি সেই সময় কিছু খোঁজো। আমি জামাই হয়ে থাকবো, তুমি এটা বলতে পারছো? আমার লজ্জা করবে না? তোমার লজ্জা করবে না? আমি কখন বললাম ঘর জামাই হয়ে থাকতে? তুমি খোঁজ করো, কোথাও একটা চাকরি পেয়ে গেলে তখন দুজনেই চলে যাব। তুমি বলছো এইটাকে বেশ করে বাবা মা কিছু মনে করবে না তো? আমি একটাই মেয়ে, কিচ্ছু মনে করবে না। কথা দিচ্ছ? এই রাত্রে মাংস আর রুটি পেট ভরে খাবে বলে আসছি মাকে কি। বাপি, তোমার সাথে আমি একটু কথা আছে, বাইরে চলো তো। চ। বাবা, বাপ বেটির কি এমন কথা গো যা আমার সামনে বলা যাবে না? তোমার সামনে তো বলা যাবেই না, কারণ তুমি হচ্ছে এই ঘটনার মূল কারণ। ও মা, আমি আবার কি করলাম? কি করলাম? তোমার জন্য তোমার বিয়ে হচ্ছিল না, সব ছেলের মধ্যে খুদ ধরে বেড়াতে, এখন বিয়ে হলো, এবার বিয়েটা ভাঙবে তুমি। সবাই মিলে কথা বলিস না তো, আমাকে বল কি হয়েছে। তোমার জামাই চাকরি চলে গেছে। বলিস কি রে? আর যাবে না? ওই গোষ্ঠীর লোকের নিমন্ত্রণ খেতে খেতে 2 মাস কেটে গেল। আচ্ছা, একটা অফিস থেকে বিয়ের জন্য কতদিন ছুটি দিতে পারে বলো তো? তা আমি কি করব? সবাই যদি বাড়িতে এসে নেমন্তন্ন করে যায়, আমার কি দোষ?
আমি বলছি তো ওই ছেলেটা ভালো না, ওই ছেলেটা তোমাদের বোকা বানাচ্ছে। ও চাকরি বাকরি কিচ্ছু যায়নি, ও খালি এখানে সম্পত্তি দখলের জন্য বসে আছে। এই এলেন আরেকজন। তোকে না কতবার বলেছি আমার সংসারে কোনো ব্যাপারে তুই দখল দিবি না। বেশ করবো বলবো, এটা আমার বাপ মায়ের সম্পত্তি, আমার সম্পত্তিতে ভাগ বসাতে আসবে কেন? কি মুশকিল, তোর সম্পত্তিতে ভাগ বসাচ্ছে কে? আমার মেয়ে জামাই আমার ভাগে বসে আছে, তোর তাতে কি? না, ও ঘর জামাই কেন থাকবে? ঘর জামাই থাকার দরকার নেই, আমার সম্পত্তি আমি বুঝে নেবো ব্যাস। আচ্ছা কি আশ্চর্য, তোমরা ভাই বোনে ঝগড়া করে মরছো কেন? ঋদ্ধি কথা বলেছে বাপি, বলো সে ঘর জামাই থাকবে। ঋদ্ধি বলুক না বলুক, আমি তো সেটা চাই। এইবার বুঝেছি কেন এত নেমন্তন্নের ঘটা। সবকিছুর জন্য তুমি দায়ী। আমি বলেছিলাম এবারিতে কেউ আর ঘর জামাই থাকবে না, আর আমার সম্পত্তির ওপর কেউ ভাগ বসাবে না, ব্যাস। তোর সম্পত্তির ওপর কেউ ভাগ বসাবে না, তুই দূর হ এখান থেকে। আর তোকে না কতবার বলেছি আমার ঘরে হুটহাট করে ঢুকবি না, বেরিয়ে যা এখান থেকে। আমার সম্পত্তিতে ভাগ বসাতে সবাই মিলে। আমার আর ভাল লাগে না বাবা, সত্যি। শোন না মা, তুই জামাইকে গিয়ে একটু বোঝা তো, তোর বাবা ওর চাকরির ব্যবস্থা করবে। আমি কথা বলছি বাবার সঙ্গে। তুমি যে কি চাও আমি মাঝে মধ্যে ধুর। কাজটা তুমি ঠিক করনি পাপিয়া। ও মামু, কি গো, কি হলো? খাওনি, শুয়ে পড়েছ? শরীর খারাপ নাকি? কি গো, কথা বলবে না? বাবা আমার উপর রাগ হয়েছে? দেখো যাও, আমি চলে যাচ্ছি। তুই তোর বরকে নিয়ে এবারই ছেড়ে চলে যেতে চাস? তোর এ বাড়িতে থাকতে আর ভালো লাগে না? এই বাড়িতেই তো ছোট থেকে বড় হলাম, এখন বিয়ের পর তো বরের সাথে যাব, সুন্দর করে মনের মতো করে সংসার করব। আমার কি হবে? তুই চলে গেলে আমার কি হবে? ওই দিদি তো খালি মুখ করে। আমার পিঠে সুড়সুড়ি দেবে কে, আর আমার সঙ্গে পুতুল খেলবে কে? সত্যি মামু, তুমি পারো বটে। এই মাকে বলছো যে ঘর জামাই থাকতে দিবি না, আবার এই দেখো। না না, ও যাক না, ও যাক না, ও যেখানে চাকরি করে সেখানে গিয়ে থাকুক না। তুই আমার সঙ্গে থাকবি, তুই আর আমি পুতুল খেলবো, আর আমার পিঠে সুসুড়ি দিয়ে দিবি তুই। সেটাই আসলে তোমার মনের কথা, তাই তো? তুই আমার ছেলে যাবি না তো? আমার ছেলে যাস না তুই? যাব না। যাবি না তো? তাহলে পিঠে সুসুড়ি দে আর রাজকন্যা গল্পটা বল। সত্যি সেই ছোটবেলা তোমার সেই রাজকন্যার গল্প এখনো শেষ হলো না। যে আচ্ছা শোনো, পক্ষীরাজ এলো, রাজকন্যাকে যখন তুলে নিয়ে যাচ্ছে তখন পৃথা, তুমি শুতে আসবে না? মামু রাত হয়ে গেছে, তুমি শুয়ে খেয়ে শুয়ে পড়ো, চলো। কি সোনামণি, রাতে বিরাতে মামার পিঠে সুসুড়ি,
রাজকন্যার গল্প আমার কি হবে? আমি ভ্যারান্ডা বাজা বসে ওটা ছোটবেলা থেকে আমার আর মামার ওটা একটা খেলা। যদি না দিই তাহলে বিশাল রাগ হবে। তাই বুঝি? তো ঠিক আছে, আমিও খেলবো একই খেলা। মানে তুমি আমার পিঠে শুশুড়ি দেবে আর রাজকন্যার গল্প শোনা। এই ইয়ার কি মারবে সব? আচ্ছা ঠিক আছে, রাজকন্যা হয়ে যাবে, শুশুড়ি দেবে আর রাজকন্যা হয়ে যাবে। সব ভাজলাম না। আচ্ছা ঠিক আছে, আমি শুশুড়ি দেবো তোমাকে। হ্যাঁ? না আমি দেবো, দরজা আমি খোলা শুশুড়ি কি দেবো। হচ্ছে? রাজকন্যার পিঠে আমি দিদি, শুশুড়ি দেবো। ছাড়ো তো। আরে আবার আচ্ছা এই শোনো, তুমি কোথায় গিয়েছিলে? আমার একটা ইন্টারভিউ ছিল। ইন্টারভিউ ছিল না? আমাদের কত জমি জমা আছে দেখতে গিয়েছিলে? এসব কি আজে বাজে কথা বলছেন আপনি? না, আমি জানি। এই শোনো না, হচ্ছে কি? তোমার এত টায়াগুলো কিনেছে, ওটার মধ্যে আমার কি আছে? ডকুমেন্টস। কি আছে দাও না, দেখাও। মানে আপনাকে আমি ডকুমেন্টস দেখাবো কেন? না না, আমি জানি ওর মধ্যে আমাদের জমি জমা দলিল আপনি আছে, বাড়াবাড়ি দেখাও। করছেন কিন্তু। না, দেখো না। কি হয়েছে মামু, কি হলো? ও আমাদের সমস্ত জমি জমা বেঁচে আবার? দেওয়ার জন্য এসব করছে। শুনছো? ওইটা হাতে দলিল নিয়ে যাচ্ছে। কি উল্টোপাল্টা কথা বলছো আমি তুমি? বলছি ও আমাদের পরিবারটাকে শেষ করে দেবে। তুই আমার কথা শোন। তুমি চলো তো ঘরে চলো। আমি পালন করছি কিন্তু তোদের। ও আমি ছাড়বো না, আমার সম্পত্তি। ব্যাস, এই শোনো না। মা বাপিকে মামুর কথা বলার কিছু দরকার নেই, চুপচাপ থেকো। আরে এসো জামাই, এসো এসো। শোনো, তোমার সঙ্গে খুব গুরুত্বপূর্ণ কথা আছে, তাই তোমায় ডেকে পাঠিয়েছি। হ্যাঁ বলেন বলেন। কেউ বলো। হ্যাঁ গো, বলছি যে পৃথা তো আমাদের একমাত্র সন্তান। তুমি যখন ওকে বিয়ে করেছো তখন তুমি ওর গার্জিয়ান এখন। তা আমাদের বিষয় সব কিছু তো তোমার জানা উচিত। নিশ্চয়ই। কি কি বলতে চাইছেন বলুন না। এই বাড়িটা ছাড়া আমাদের আরো বেশ কিছু বিষয় সম্পত্তি না, আছে। আমাদের মানে সব তোমার শাশুড়ি মার, আমার নামে কিছু নেই। আচ্ছা, কি আশ্চর্য! আমার তোমার কি বলো তো, ব্যাপারটা তো একই। নো নো নো, আই কান্ট এগ্রি অন দিস। ব্যাপারটা এক নয়। দুজনে সারা জীবন এরকম ঝগড়া করেই যাবে। আচ্ছা শোনো, তোমার ব্যাপারটা বুঝিয়ে দিই। এই মানে আমার শ্বশুর শাশুড়ি এই তার পুরো সম্পত্তিটা, এই জমি জমা বাড়ি ফ্ল্যাট সমস্তটা তোমার শাশুড়ির নামে দিয়ে গেছে। তখন আমি একটা প্রাইভেট ফার্মে চাকরি করতাম, ভালো চাকরি, তোমারই মতো। যেমন যাতে ওদের দেখাশুনো ভালো হয়, সেই জন্য আমি চাকরিটা ছেড়ে দিয়ে ঘর জামাই হয়ে এ বাড়িতে থেকে যাই। কি বলো? আর এই যে আমার ভাইকে দেখো, সারা দিন সম্পত্তি নিয়ে আমার সঙ্গে ঝগড়াঝাঁটি করে। আদপে ওর নামে একটা কানা করিও নেই। না না, ও তো একটু ওই রকম দেখেছো, তাই জন্য ওর নামে কিছু লিখে দেওয়া হয়নি। ওনারা বলে গেছেন যে ও যতদিন বেঁচে থাকবে ওর দেখাশোনার দায়িত্ব আমাদের, বুঝেছো? এখন আসল কথা আসি বাবা। এই যে এত সম্পত্তি, এত বিষয় সম্পত্তি, এটা এই আমাদের এখন যা শরীরের অবস্থা আর মনের যা অবস্থা, বুঝলে, তাতে এই এত সব দেখাশোনা করার ক্ষমতাও আমাদের নেই, ইচ্ছেও আমাদের নেই। আস্তে, উফ, একসাথে সবকটা খাচ্ছে। তো বলো। বলছি যে আমাদের তো এই একটাই মেয়ে, তাই আমাদের যা বিষয় সম্পত্তি আছে তুমি নিজে বুঝে নিলে খুব ভালো হয়। আমি আপনাদের অনুরোধ করছি, প্লিজ আমাকে এই দায়িত্বটা দেবেন না। আমি এই জমি জমার বিষয়ে আপনি আপনার মেয়েকে বোঝান, আমাকে কেন? আমার এতে কোনো ইন্টারেস্ট নেই। আচ্ছা, এত জমি জায়গাও একলা কি করে বুঝবে বলো তো? আমি আরেকটা কথা জিজ্ঞেস করতে পারি? কিছু মনে করবেন না। না বলো। তো তখন থেকে দেখছি যে আপনি একটার পর একটা ওষুধ খেয়ে যাচ্ছেন। এগুলো কিসের ওষুধ? মানে কিছুই নয়, আমার প্রচুর রোগ, সুগার, প্রেশার, ভার্টিগো, প্রস্টেট, ওরও নানান রকম রোগ, বুঝলে। তা আমরা সারাদিনে একটা সময় এমন ছিল, বুঝলে, সকালে একবার, দুপুরে একবার, বিকেলে একবার নানা রকম ওষুধ খেতাম। তো তাতে হতো কি, মাঝে মধ্যে ভুলে যেতাম। যাতে ভুলে না যাই, ওই জন্য সকালবেলা আমরা সব ওষুধগুলো একসঙ্গে খেয়ে নিই, দুজনেই। চাপ বাবা, সব ওষুধ একসাথে খেয়ে না? কাজ হবে তো? না না না, এটা ঠিক নয়। দেখুন, সত্যি যদি কোনো দায়িত্ব আমাকে দিতে হয়, তাহলে এই দায়িত্বটা দিন যে আমি আপনাদের এই ওষুধপত্রগুলো যেন আমি ঠিক করে দেখে দিতে পারি, আপনাদের শরীর স্বাস্থ্যটা ভালো করে মনিটর করতে পারি। কেননা আমার মনে হয় যে
মানে পৃথার কাছে আপনাদের জমি জমার থেকেও বেশি প্রয়োজনীয় হচ্ছে আপনাদের স্বাস্থ্য, আপনাদের সুস্থ জীবন। আপনাদের এই ভুলভাল ওষুধ খেয়ে যদি কিছু হয়ে যায় তাহলে পৃথার অবস্থাটা বুঝতে পারছেন? হ্যাঁ, আমাকে 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 এই দায়িত্বটা দিন প্লিজ। দেখলে তো, বলেছিলাম না, হীরের টুকরো জামাই পেয়েছি আমরা। সে ঠিক আছে, কিন্তু দায়িত্বটা পাবো কি পাবো না? তথাস্তু। ব্যাস, এবার আমি রিলিফড। ঠিক আছে, এবার একটু হাত মুখ ধুয়ে আসি। আমি বাইরে থেকে এসেছি তো, একটা ইন্টারভিউ ছিল। সিগারেট খেতে যাচ্ছেন? এসো বাবা। যাক বাবা, নিশ্চিন্ত হওয়া গেল। এই শোন, আমাকে সামনের মাসে আমার সম্পত্তি বুঝিয়ে দিবি। হ্যাঁ, এই চলে এলেন আবার। হ্যাঁ রে, জবে থেকে পৃথার বিয়ে হয়েছে তুই একটু সম্পত্তি নিয়ে লাফালাফি করছিস কেন? সম্পত্তি ধুয়ে কি তুই জল খাবি? আমি বিয়ে করব। ওটাই বাকি ছিল। পাত্রীটি কে বাবা? যেই হোক না, তোমার কি দরকার? আমার বাপের বাড়ি, আমার সম্পত্তি দেওয়া আছে, আমি সেখানে আমার বউকে নিয়ে থাকবো। তোমার মতো ঘর জামাই হয়ে ফস্তি নস্তি করবো না। হ্যাঁ, আই ভাই, একটা চড় দেবো তোকে। কি হচ্ছে ভাবিয়া? ও তো ঠিকই বলেছে। তুমি চুপ করো। শোন, একটা কথা পরিষ্কার শুনে রাখ, এই যে তুই সারাদিন সম্পত্তি সম্পত্তি করে আমার সঙ্গে ঝগড়া করিস না, তোর নামে একটা কানা করিও নেই। বাবা মা তোর জন্য কিচ্ছু রেখে যায়নি, সব আমার। তুই আমার পয়সায় খাস। একেই কুলোয় না, আবার বিয়ে করতে চলেছে। কে করবে তোকে বিয়ে? নিজের চেহারাটা একবার দেখেছিস আয়নায়? ওভাবে কথা বললে নাকি ভাবিয়া? না, অমনি করে বলবে না। শোনো, একটা খোড়া অন্ধ তারও বিয়ে হয়, কিন্তু ওর মতন একটা মানুষকে কে বিয়ে করবে? তোদের সব শেষ হয়ে যাবে, ছাড় খায় হয়ে যাবে তোদের, একেবারে ছাড় খায়, সব শেষ হয়ে যাবে তোদের। দেখলে তো, দেখলে তো, অভিশাপ দিয়ে চলে গেল আমায়। আস্তে আস্তে আস্তে, চেঁচিও না, জামাই শুনছে। বসো বসো বসো, ঠান্ডা মাথায় বসো। আমার বিয়ে হবে, তোদের সব শেষ হয়ে যাবে। মামু, তোমার কি গো, পুতুল দুটোকে এরকম ছুঁড়ে ফেলে ছিঁড়ে ছিঁড়ে টুকরো করেছো কেন? আমি আর প্রচুর খেলবো না, আর ওদের কখনো খাবো না। খাবে না বা তুমি খাবে না কেন? খাবারের উপর কিসের রাগ হলো? আমি তোর মায়ের পয়সা খাবো না, আর ওদের খাওয়াবো না। হায় ভগবান, তুমি মায়ের উপরটাই দেখো, ভিতরটা একটু বোঝো না যে তোমাকে কতটা ভালোবাসে। না, আমি সবাইকে ভালোবাসি, আমাকে কেউ ভালোবাসে না। সবাই সবার বর বউকে ভালোবাসে, আমার কেউ নেই। কেউ নেই বলছো কেন? আমি তো আছি, তোমার ভাগ্নি। তুই আমার ভালোবাসিস না। সেদিনকে তুই আমার পিঠে সুড়সুড়ি দিচ্ছিলি, তোমার বর এলো, তুই বরের সঙ্গে সঙ্গে ঘরে চলে গেলি, বরকে সুড়সুড়ি দিচ্ছিলি, সুড়সুড়ি খাচ্ছিলি। এসব কথা কেউ বলে? আমি তোমার ভাগ্নি হয়তো। আমি বুঝি তোমার একটা বউ চাই, তাই তো? মা, এই বউয়ের তো হাত নেই, এই বরের তো পা নেই। এর পা ও হাতে লাগিয়ে দিয়েছি। এক কাজ করি, এর মুন্ডুটা ওর মাথায় লাগিয়ে দি, কেমন লাগবে? ডাকছে, আসছি। তুমি খেয়ে নিও। হ্যাঁ, আবার চলে যাচ্ছি, আসছি। বাবা, ডাকা ডাকি, কি হয়েছে? কোথায় ছিলে তুমি? আরে মামুর ঘরে গিয়েছিলাম,
গিয়ে দেখি কি করছে জানো, টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে রেগে মেগে বসে আছে। সারাদিন তোমাকে দেখতে পাই না, আর এখন রাত্রিবেলাও তুমি মামুর ঘরে যাও, ওখানে থাকো, তুমি যাও। রেগে যাচ্ছ কেন? মামুকে মা ওবেলা বকাবকি করেছে তাই মন খারাপ, আমি সেই জন্য একটু গিয়েছিলাম। আমার মন খারাপ হয় না? হ্যাঁ, নাকি আমাকে এখন পুতুল ছিঁড়তে হবে? দেখি কতটা মন খারাপ হয়েছে। ছাড়ো, ন্যাকামো করতে হবে না, ছাড়ো। শোনো না, কি কি করলে খুশি হবে? জানো তুমি করবে। বলে দেখো। দুঃখ মিটেছে? একটু। আমার কি ইচ্ছে করে তোমার সারাদিন ছেড়ে থাকতে? আমার এখানটাই সবচেয়ে বেশি শান্তি। না না, ডকুমেন্টস তো আছেই, নিশ্চয়ই আছে। আরে বাবা, আমার জামাই ব্যাঙ্গালোরে একটা বড় কোম্পানিতে চাকরি করে, আর ডকুমেন্টস থাকবে না? হ্যাঁ, এই তো, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আমি 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 চেয়ে নিচ্ছি ওর কাছ থেকে, আমি ঠিক ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, রাখছি। রাখছি। আপনি ডেকেছেন আমাকে? হ্যাঁ, ডেকেছি মানে আমার এক বন্ধুকে ফোন করলাম, বুঝলে? ওর বেশ বড় ব্যবসা আর পয়সা আছে ভালো, তো ওকে বলছিলাম তোমার চাকরির যদি একটা ব্যবস্থা করা যায় আর কি। আবার আপনি কেন এত কষ্ট করছেন? আমি তো সব জায়গায় বাইরেটা দিয়েছি, হয়ে যাবে খুব শিগগিরই, মানে এই ধরুন এই এক সপ্তাহের মধ্যে। আমি জানি হয়ে যাবে, 4 জায়গায় চেষ্টা করছো, আমি একটু কোঅপারেট করলাম, ক্ষতি তো কিছু নেই। তুমি আবার তোমার মাকে এসব বলো না কিন্তু। না না, আমি কাউকে কিছু বলবো না। আমি তোমার মা কি বলতো, ভয় পায় যে তুমি হয়তো আমার মেয়েকে নিয়ে দূরে কোথাও চলে গেলে। এসব কি বলছেন বাবা? আমি এরকম করতে পারি? আমি চেষ্টা করছি যে কাছাকাছি যেন একটা চাকরি পাই, যাতে আপনার মেয়ে আপনার কাছাকাছি থাকবে, আপনার কোনো চিন্তা নেই। আর যদি দূরে কোথাও যায় তো আপনাদের নিয়ে যাবো সঙ্গে, অসুবিধা কি আছে? ভালো কথা। ও আচ্ছা, শোনো, তুমি কিন্তু কাল সকালে 10টার মধ্যে ওই সার্টিফিকেট আর ডকুমেন্টগুলো দিয়ে দেবে। হ্যাঁ, ওকে দিতে হবে। আছে তো তোমার কাছে? হ্যাঁ, আমি মানে কালকে সকাল 10টার মধ্যে ওগুলো আমি জোগাড় করে নেবো, সব চিন্তা করুন না, আমি সব দিয়ে দেবো আপনাকে, ওই সার্টিফিকেটগুলো সব, মানে একবারে। আচ্ছা ঠিক আছে, আমি একটু আসি, আমার ওই একটা কন্ট্যাক্টের সঙ্গে দেখা করা আছে। একটা ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে। হ্যালো, হ্যাঁ মণিমাসি, শোনো না, মা নাড়ু করেছে ফুচকের জন্য। হ্যাঁ হ্যাঁ, 1 বোতল রেখে দিয়েছে, তুমি এসে নিয়ে যেও। হ্যাঁ, আর আমি জানি কাজ আছে, কাজের মাঝখানেই একবার এসো। আচ্ছা ঠিক আছে, আমি মাকে বলে দেব। হ্যাঁ রে বাবা, উফ। আচ্ছা ঠিক আছে, আরে রাখছি, আমি পরে ফোন করব, এলে কথা বলি। কি করছো? এই শোনো না, আজকে তোমাকে একটু বেশি বেশি আদর করতে ইচ্ছে করছে। ঘুম পাচ্ছে, প্লিজ ঘুমাতে দাও। থ্যাংক ইউ। এদিকে ফেরো না। আরে ঘুম পাচ্ছে পিতা, ঘুমাতে দাও প্লিজ। তুমি ঘুমাও। কি হয়েছে গো তোমার? মা বাবা কেউ কিছু বলেছে? আরে কিচ্ছু হয়নি, কি অসুবিধে? ঘুমোতে চাই, ঘুমোতে দাও। আচ্ছা, 2-2.5 মাস হলো আমাদের বিয়ে হয়েছে, এখনই তোমার আমার উপর কোনো ইন্টারেস্ট নেই? মানে আমি কখন বললাম যে আমার কোনো ইন্টারেস্ট নেই? তুমি নিজেকে কেন লাঞ্চের মধ্যে? আমি কিছু বলেছি তোমায়? কিছু বলেছি আমি? ঘুমোতে চাই। ঠিক আছে যাও, আমি এবার থেকে একা একা ঘুমো, তুমি আমার সঙ্গে আসবে না, আমার কাছেই আসবে না, ঠিক আছে? কি অভিমানী আমার বউ। আরে কি হচ্ছে এটা? কি শোনো, কি করছো? এই না, যাও একা একা শো, যাও। একা একা শুতে পারবো কিন্তু ঘুমোতে পারবো না,
তার জন্য তো এই। 5 বালিশ চাই আমার। 5 বালিশটা চাই এই আমার। পায়েস বালিশ করবে না, আরে আমার খেতে কত লাগে, ছাড়ো। জামাই! হ্যাঁ বাবা, বলো বলো। আরে কি হলো, তোমায় যে বলেছিলাম সকাল 10টার মধ্যে ডকুমেন্টস সার্টিফিকেট গুলো দিতে, 11টা বেজে গেল তো। হ্যাঁ, জানি, লোকটা জানি। ফোন করেছিল। আসলে কি হয়েছে, ওই আমার ওই অরিজিনালগুলো তো ব্যাঙ্গালোরে রয়ে গেছে, আর এখানে ওই কয়টা মানে আমার জেরক্স কপি ছিল যেগুলো ওই ইন্টারভিউতে দিয়ে দিয়েছি। মানে আমার আর কোনো স্পেয়ার কপি নেই। বাবা, আমি তো লোকটাকে কথা দিয়ে দিলাম। সে তো ঠিক, কিন্তু ওই কোনো প্রিন্টারও পাচ্ছি না আশেপাশে। দূরে রয়েছে একটা প্রিন্টার, কিন্তু ও না বিকেলের আগে দোকান বন্ধ করে দেয়, বুঝলে? তো ঠিক আছে, বিকেলের পরেই দিও। হ্যাঁ হ্যাঁ বাবা, সেটাই ঠিক হবে। আর একটা দিন দাও আমাকে। আমি আচ্ছা শোনো, তুমি বাবা আমাকে কিন্তু সকালের ওষুধটা দাওনি। কি বলছো তুমি? এই চাকরির চিন্তায় না মাথাটা আর ঠিক করে কাজ করছে না। আমার যে কি যে হয়েছে। এই নাও, এই শোনো, এটা কিন্তু দিনে 2 বার খাবে, হ্যাঁ? আর এইটার দিনে 1 বার, ঠিক আছে? আর ওই ঠিক আছে, ঠিক। প্রেশারের ওষুধটা কোথায় গেল? আমি আনিনি ওটা। চা বাবা, হ্যাঁ। এই যে, এই না প্রেশার ওষুধটা। আর ওই তুমি নিজের প্রেশারটা কিন্তু একবার চেক করে নিও ভালো করে, হ্যাঁ? আর এগুলো শেষ হলে বলো আমাকে। ইস, আমার ছেলে থাকলেও আমাকে এত যত্ন করতো না যেটা তুমি করো। দূর, কি বলছো? শোনো, আমি তোমার একটু সব হয়ে কিছু আছি। ঠিক হয়ে যাবে, একদম চিন্তা করো না, আমি তো আছি। শুধু তোমার আশীর্বাদ চাই গো বাবা। আসছি আমি। এসো এসো এসো। বলছি ডাক্তারবাবু, হ্যাঁ বলো। বলছিলাম যে ওই ওষুধগুলো কি? না মানে আমি যে ওষুধগুলো লিখে দিলাম ওগুলো যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে এসে বাবাকে খাইয়ে দাও, ঠিক আছে? যদি একটু বিকেলে শুরু করি খুব অসুবিধা হবে। অসুবিধা তো একটু হবেই, শ্বাসকষ্টটা বেড়ে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব শুরু করলে এটা ভালো না হয়। আসলে রিদ্ধি বাড়িতে নেই তো, আর বাড়িতে কেউ নেই ওষুধ এনে দেওয়ার মতো, তাই বলছিলাম। আচ্ছা বেশ, তাহলে ও ফিরলে যত তাড়াতাড়ি সম্ভব ওষুধ এনে শুরু করে দিও, কেমন? আচ্ছা বলছি, বাবা তো বেশ কয়েক মাস ভালোই ছিলেন, হঠাৎ এরম কেন হলো বলুন তো? সেটা আমারও একটু চিন্তা। আসলে শ্বাসকষ্ট রোগীদের ক্ষেত্রে মাঝে মধ্যে এগুলো হয়। তবে তুমি কিছু চিন্তা করো না, আশা করি ওষুধগুলো পড়লেই ঠিক হয়ে যাবে, কেমন? হ্যাঁ, আজ আমি চলি, ঠিক আপনার আছে? ফিসটা? আসলে ওটা আজকে থাক, চলি। কি গো, নিঃশ্বাসের কষ্ট, নিঃশ্বাসের কষ্ট হচ্ছে। জামাই, এই জামাইকে ডাক একবার। আমি ডেকে এলাম। রিদ্ধি! ওর কাছে ওষুধ, ও আসছে। ওষুধ। বাবা, তুমি আমাকে বলনি তোমার ওষুধ শেষ হয়ে গেছে। ভাগ্যিস আমি চেক করেছিলাম, নইলে কেলেঙ্কারি হতো। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই তুমি জলটা নিয়ে এসো তাড়াতাড়ি। জল নিয়ে এসো। দেখলে জল চলছে, চল। দাও। বস বস, আস্তে আস্তে এক্ষুনি কমে যাবে। আস্তে শো। মা, তোমার জন্য এই ঘুমের ওষুধটা নিয়ে এসেছি, খেয়ে নাও, অনেকদিন রেস্ট হয়নি তোমার। এই এটা তুমি এসো, আমি আছি। ওষুধের রংটা কিরম অন্যরকম না? না, অন্য ব্র্যান্ড। ওষুধটা একই, ওই ব্র্যান্ডটা আউট অফ স্টক। আমি আছি বাবার পাশে, তুমি চিন্তা করো না। আমি আচ্ছা তুমি আছি। দাও ওষুধ, দাও ওই সব দাও, জল দাও। চলো আগে, চলো খাবে, চলো তারপর ওষুধ খাবে, চলো। ও তো বসছে, তুমি আসো না। আমি আছি এখানে, তুমি হয়ে এসো, খেয়ে এসো। কি লজ্জার কথা বলো তো, আমি শাশুড়ি হয়ে খেয়ে নিলাম আর তুমি মা জামাই মা হয়ে- মা মা মা, ঘুমিয়ে পড়েছে। শান্তিতে ঘুমোচ্ছে তো। তোরা যা না, আমি তো আছি এখানে, কোনো দরকার হলে আমি ঠিক ডাকবো। দেখো কিন্তু সংকোচ করো না। ডাকবো। হুম, চলো চলো।
তুমি ইলিশ মাছ খেতে এত ভালোবাসো, আজকে তোমাকে ছুলেই না। আমার কিছু ভালো লাগছে না। বাবার শরীরটা এরকম হঠাৎ করে খারাপ হয়ে গেল। আরে বাবার তো এরকম শ্বাসকষ্ট আগে প্রায়ই হতো, এখন তো অনেক কম হয়ে গেছে। আমি আর মা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। আমি অভ্যস্ত নই। ব্যাঙ্গালোর হলে এতক্ষণে একটা ভালো নার্সিংহোমে অ্যাডমিট করিয়ে সুস্থ করে দিতাম, কিন্তু এখানে এখানে তো আর ওসব সুযোগ সুবিধা নেই। আরে তুমি অযথা চিন্তা করছো। তুমি যে ওষুধটা দিলে ওটা খেয়ে তো অনেকটা কমেও গেছে, এতক্ষণ হয়তো ঘুমিয়েও পড়েছে। এসো আমরা শুয়ে পড়ি। তুমি ঘুমো, আমি পরে শোবো। উফ, তুমি না অযথা চিন্তা করছো জানো। শোনো না, বাবার কিচ্ছু হবে না, চলে আসো। পৃথা, তুমি বুঝতে পারছো না, খুব ছোটবেলায় বাবা মাকে হারিয়েছিলাম আমি। আজ এই বয়সে আরেক বাবা মাকে পেয়েছি। চিন্তা তো হয়, চিন্তা হতো স্বাভাবিক। আমি জানি তুমি আমার মা বাবাকে কতটা ভালোবাসো। আমি বলছি বাবার কিচ্ছু হবে না, দেখবে সকালবেলা মর্নিং ওয়াকে যাওয়ার সময় তোমাকে এসে ডাকছে। চলে আসো, ওঠো। এসো। গুড নাইট। সেই মনে হয় বাবার ঘরে গেছে আমার। এত চিন্তা করে কেন কি জানে। পারি না বাবা। উফ, মাথাটা ধরে গেল কেন? এত বেলা হয়ে গেছে নাকি? এ কি, যে লোক 4টের সময় উঠে হাঁটতে যায় সে এত বেলা অবধি ঘুমোচ্ছে? কি গো? হ্যাঁ গো, ও গো, হ্যাঁ গো, প্রীতা, প্রীতি!
ওগো, এ কি হলো তোমার? কি হয়েছে? হ্যাঁ, পৃথা, দেখলে তোর বাবাকে? কি? কোনো সাড়া দিচ্ছে না, তোর হাত পা একেবারে ঠান্ডা। বাবা, ডাকলে কেন? কি কি তোমার বাবার কি হয়েছে একটু দেখো না বাবা। বাবা, বাবা, আমি ডাক্তার ডাকছি, আমি অ্যাম্বুলেন্স ডাকছি। চলো। কি বলছো তুমি? শ্বাস পড়ছে না, তুই দেখ না ভালো করে। না না, এটা হতে পারে না। বাবা, কি গো, তোমার কি হলো? ও বাবা, ওগো, কি হলো তোমার, বলো না। মা, তোমায় কতবার বলেছি মাথায় হাত দেবে না? তুমি আমাদের শেখালে আর তুমি এসব করছো। না রে, অজান্তেই হয়ে যায়। আসলে কি জানিস তো, আগে খুব দুশ্চিন্তায় ছিলাম তোকে পাত্রস্থ করা নিয়ে। সেই চিন্তা দূর হলো ঋদ্ধির মতন একটা হীরের টুকরো ছেলে পেয়ে। কিন্তু আমার কপালটা দেখ, সুখ মোটে সয় না। তোর বাবা কিছুই দেখে যেতে পারলেন না। আসলে কি জানো, নিয়তির উপর তো কারো হাত নেই। দেখো না, বাবার তো আগে কত বেশি শ্বাসকষ্ট হতো। আচ্ছা, আমাকে বাদ দিয়ে মামের মধ্যে কি গাল গল্প হচ্ছে শুনি? না বাবা, বসো। আমার আর গল্প, সব গল্প আমার ফুরিয়ে গেছে। তোমার বাবা যতদিন ছিলেন ততদিন সারাক্ষণ কানের কাছে বকবক 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 একেবারে তোতা পাখির মতন করে আমার কান একেবারে ঝালাপালা করে দিতেন। আর এখন দেখো, মানুষটার একটু গলার আওয়াজ শুনবো বলে আমি মা, তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে আমরা কাকে দেখে, আমরা কি করব, কাকে আঁকড়ে থাকবো? আর খাওয়া দাওয়া এইভাবে ছেড়ে দিলে কার সুবিধা হবে? মানে বাবার কি ভালো লাগতো? উনি তো আমাদের আশেপাশেই আছেন, উনি আমাদের দেখছেন। ঠিক বলেছে তোমার জামাই। তুমি যদি এভাবে খাওয়া দাওয়া বন্ধ করে দাও, এবার কিন্তু আমরা দুজনেও খাওয়া দাওয়া বন্ধ করে দেব। কথা দাও, ঠিক ঠিক সময় ঠিক ঠিক করে খাওয়া দাওয়া করবে। হ্যাঁ রে বাবা, করব। আর ঋদ্ধি, তোমার সঙ্গে আসলে তোমাদের দুজনের সঙ্গেই আমার কিছু কথা আছে। বলুন। দেখো, তোমার বাবা থাকতে তুমি আমাদের জমি জায়গা সম্পত্তি কোনো কিছু ব্যাপারে কিছু জানতে চাওনি। কিন্তু এখন যে তোমার সবটা বুঝে নিতে হবে, কারণ মানুষের জীবনের তো কোনো ভরসা নেই। কি সব বলছো মা? আমি একটা কথা বলি, আপনার তো একমাত্র মেয়ে, আপনাদের বাড়ি ঘর জমি জমা যা সব কিছু আছে, এই ব্যাপারে আপনি ওর সাথে বুঝে নিন না। মানে আমাকে এর মধ্যে টানবেন না। দেখুন, আমার একটা চাকরি হলো বলে আর আমার জমানো যা টাকা আছে তাতে পৃথার কোনো কষ্ট হবে না, এটা আমি জানি। এ বাবা, না না, আমি সে কথা বলিনি। দেখো, তোমার বাবার সঙ্গে এত দিন সংসার করেও তো জমি জায়গার ব্যাপারে কিচ্ছু জানি না। আর আমার মেয়েটা তো আরোই কিছু জানে না। তাই বলছিলাম, তোমাকে তো একটু বুঝে নিতে হবে, তাই না? সে তো নিশ্চয়ই। তবে আমাকে এই লিগ্যাল ব্যাপারটায় আমাকে টানবেন না। এটা আপনারা নিজেদের মধ্যে বুঝে নিন প্লিজ। আচ্ছা বেশ, আমি না হয় ওর নামে মালিকানা করে যাব। হ্যাঁ, সেই ভালো। কিন্তু তোমায় ভালো করে সবকিছু বুঝে নিতে হবে। ঠিক আছে, সেটা নয় দেখা যাবে। আমার মেল পাঠানো আছে, আমি সেটা হ্যাঁ, জরুরি মেল করে আসি ওটা আমি। হ্যাঁ, তুমি এত কিছু চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। জামাই আছে তো।
হয়েছে? মুখটা এরকম ভার হয়ে আছে? বাবার এই হঠাৎ করে চলে যাওয়াটা আমি মেনে নিতে পারছি না। মার দিকে আমি তাকাতে পারছি না। সে বাবার মতো এই হাসি খুশি এরকম মানুষটার হঠাৎ করে যে কি হলো, মা একদম একলা হয়ে গেল। আসলে বাবাই তো সারাদিন মায়ের পেছনে ইয়ার্কি ফাজলামি করে বেড়াতো। মায়ের মুখের হাসিটা একদম চলে গেছে। শোনো, তুমি মাকে যতটা সম্ভব সময় দাও। ওনাকে একলা বোধ করতে দিও না। মানুষটা যেন কখনো নিঃসঙ্গ না থাকে। তবে আর কিছুদিনের মধ্যে মায়ের মুখে হাসি ফুটে উঠবে। কেন হঠাৎ মায়ের মুখে হাসি ফুটে উঠবে কেন? আমি কি খাচ্ছি? তুমি আচার খাচ্ছ, তার সঙ্গে মায়ের মুখের হাসির কি সম্বন্ধ? তুমি না পড়াশোনা শিখে শুধু একটা বড়সড় মানুষই হয়েছো, আসলে কিন্তু তুমি বুদ্ধুরাম। বুদ্ধুরাম? আমি কেন? আমি বুদ্ধুরাম কেন? মেয়েরা বিয়ের পর কখন আচার খায়? বিয়ের পর আচার? আচার তো মেয়েরা বিয়ের পর আচার। আচ্ছা মানে তুমি আচ্ছা আজ মানে তুমি সত্যি? হ্যাঁ সত্যি? আই লাভ ইউ। আমাকে না, এখন ওকে বলো আই লাভ ইউ। ভালো থাকিস মা। থাক থাক থাক, তোকে আর ঝুঁকে প্রণাম করতে হবে না। আজকে তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতেন। আমার মনে হয় বাবাই হয়তো ফিরে আসছেন। নে একটু পায়েস খাতো দেখি। এই উলুদে রে, দারুণ হয়েছে। এই পায়েসটা আজকে তোমার জন্য, তুমি পুরোটা খাবে। এ কি রে, মাথা খারাপ হয়েছে তোর? এতখানি তুমি পায়েস? ভালোবাসো, তুমি খাবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি একটু কমিয়ে দিচ্ছি। মায়ের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, এতটা পায়েস খেলে গ্যাস হবে। বয়সটা তো কম হলো না। তোমার জামাই সারাক্ষণ তোমার খেয়াল রেখেছে, আমি কে হই না বলো? ওলে বাবা রে। ও মা, খিদে পেয়েছে, এবার খাবারটা দাও না। আর পারছি না। হ্যাঁ হ্যাঁ খিদে পেয়ে গেছে ও। নে গুছিয়ে খাতো দেখি। আরে বাটিগুলো এগিয়ে দে না। ঝিঙে আলু পোস্ত। এই নাও, ওই তো এসে গেছে। এই পায়েসটা এবার আমি তোমাকে খাওয়াবো। এতটুকু? এতটুকু না, এতটাই খাওয়া উচিত। বয়স হচ্ছে, বোঝার চেষ্টা করো। আমি শুরু করি। কর। কি ব্যাপার, মন্দিরে বাইরে দাঁড়িয়ে আছো আজকে, ভেতরে যাচ্ছ না? সত্যি কদিন বাদে বাবা হবে, এখনো কিচ্ছু নিয়ম কানুন জানো না। কোন নিয়ম কানুন? গর্ভবতী অবস্থায় মেয়েদেরকে মন্দিরের ভেতরে যাওয়া বারণ। কেন? কেন আমি জানি না, তবে মা পিসিমারা বলে মেয়েদের শরীর এই সময় অপবিত্র থাকে। অপবিত্র থাকে? তোমার পেটের সন্তান, তুমি একটা মানুষকে জন্ম দেবে, তুমি অপবিত্র বলে হলো? আসলে কি জানো,
বহু যুগ ধরে মানুষ এইসব বিধিনিষেধ মেনে এসেছে, তাই আমাদের মানতে হয়। আচ্ছা সব কথা ছাড়ো, এবার আসল কথা বলো তো। সাথে আমায় সবাই গিফট দিল, তুমি কেন কিছু দিলে না? নতুন চাকরি পেয়েছো? কি বা এমন চাকরি আর কি আছে আমার কাছে যে তোমাকে দেবো? যা ছিল সব তো দিয়ে দিয়েছি, এখন তো শুধু নেবো। কি? ছোট্ট পৃথা, এই নাও তোমার গিফট। আমি জানতাম তুমি আমাকে একটা গিফট দেবেই। আমি এসব মোবাইল নিয়ে কি করব? আমি এসব ইউজ করতে জানি না তো। আর বাবা এসব ফোন ইউজ করা পছন্দ করতেন না। জানি, আমি জানি, কিন্তু পৃথা সময় পরিস্থিতির সঙ্গে এগোতে হয়, বুঝলে? আর দেখো এখন আমি চাকরি করছি বাইরে বাইরে, তোমাকে মিস করি। তখন তোমার সঙ্গে প্রাইভেটে কথা বলতে ইচ্ছে করে, আমার দেখতে ইচ্ছে করে। তখন কি করবো বলো? ভিডিও কল করবো, বুঝলে? সোনা মুখটা দেখবো। চলো ডাক্তারের কাছে যাবো, দেরি হয়ে যাচ্ছে। চলো চলো। কি রে, এত রাতে তোর কি দরকার এখানে? আমি বাইরে ঘুরতে যাব, আমার 10,000 টাকা দে। এবছর আর ঘুরতে যেতে হবে না। কেন? তোর জামাইবাবু মারা গেছেন 1 বছরও হয়নি। কমাস পরে মেয়েটার বাচ্চা হবে, জামাই আর কত দিক সামলাবে বলতো? তা তোর মেয়ের বাচ্চা হবে, তা আমি কি করবো? আমার টাকা দিয়ে আমি বেড়াতে যাবো। দেখ ভাই, যতদিন তো জামাইবাবু ছিল নিজে দৌড়দৌড়ি করে জমি জায়গা তাগিদে বেরোতো, টাকা পয়সা উদ্ধার করতো। এখন লোক সংখ্যা বেড়েছে, এখন হুটহাট করে এরকম টাকা চাইলে হয় নাকি? তা তুই লোক তো বানিয়েছিস, তুই কি দরকার ছিল ওই 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 ছেলেটাকে ঘর জামাই রাখার? পিতার বিয়ে দেওয়ার কি দরকার ছিল? পিতার বিয়ে নিয়ে তোর এত কিসের রাগ বলতো? জামাইয়ের উপর এত হিংসে তোর? এই তুই পিতাকে ভালোবাসিস? আমি কাউকে ভালোবাসি না, কাউকে ভালোবাসি না। আমার জমি বাড়ি সব বুঝিয়ে দেয়, আমি ঘুরতে যাবো, ব্যাস। শোন, বাবা মা তোকে আমার কাছে রেখে গেছেন, তোর ভালো মন্দ সব দায়িত্ব আমার। আর আমি তোকে আগেই বলেছি না, জমি জায়গা কিচ্ছু তোর নেই, টাকা পয়সা যা আছে সব আমার নামে। আমি আমি বিশ্বাস করি না তুই আমার জমি বাড়ির দলিল দেখাবি, ব্যাস। তুই আমার জমি বাড়ির দলিল দেখাবি। কিচ্ছু দেখাবো না, কিচ্ছু দেবো না তোকে। আর বেশি বাড়াবাড়ি করলে না, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বার করে দেবো। দূর হ এখান থেকে। আমাকে বাড়ি থেকে বার করে দেবে? আমিও দেখে দেবো কে কাকে বার করে যায়, আমিও দেখে দেবো। পারি না। জ্বালিয়ে মেরে ফেললো একেবারে। বাবা,
পৃথা, ঋদ্ধি, ও পৃথা, কি গো, এত বেলা অবধি ঘুমোচ্ছ? মন্দিরে যাবে না? বাবারে বাবা, উফ। ও মা, মা, ও মা, মা, ঋদ্ধি, ও মা, ঋদ্ধি, কি হয়েছে? একটু আসো না। ও মা, মা তুমি কথা বলছো না কেন? মা, ও মা, কি হয়েছে? মা, মা কথা বলছে না। কি হলো? হ্যাঁ? কি গো, কি গো, বলছো না কেন? হ্যাঁ? কি হলো? তুমি এটা করতে পারো না মা। এই শুনছো, বলছি আমার সাথে একটু চলো না। কোথায়? আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। থানায় যেতে হবে। মানে থানায় কেন যাবে? আরে মায়ের আলমারি খুলে দেখছি তাতে টাকা পয়সা গয়না গাটি এমনকি বাড়ির দলিল পর্যন্ত কিচ্ছু কি নেই। বলছো তুমি? আমি তো আচ্ছা ভাবো তো, চোর এলো, টাকা পয়সা নিল, গয়না গাটি নিল, কিন্তু বাড়ির দলিল কে বাড়ির নেবে? দলিল কে নেয়? আমার এখন একজনকে সন্দেহ হচ্ছে, কে? যে সারাদিন শুধু সম্পত্তির ভাগ চাইতো, সেই জানতো মায়ের আলমারির চাবি কোথায় থাকে। মামু না বলছে। না না না, না, মামুর মাথা ঠিক নেই। উনি তাহলে কেন কাউকে না বলে উনি বাড়ি ছেড়ে পালিয়ে গেল বলো তো? আমার আমার সব কেমন যেন লাগছে, ঠিক ঠিক হচ্ছে না, অঘটন চলছে। আমার খুব ভয় করছে। চলো না, আমরা এসব বিক্রি করে এখান ছেড়ে চলে যাই। বাড়ি বিক্রি করা অত সহজ নাকি? একটু সময় লাগে। আবার তোমার ওই পুকুর পাড়ে জমি জমা কিছু বিক্রি করে আমি তোমার অ্যাকাউন্টে টাকা দিয়েছি। বাড়ি বিক্রি করার জন্য তোমাকে কিন্তু সবুর করতে হবে। একটু তাড়াতাড়ি কর, আমার ভালো লাগছে না। হবে, সব হবে, তুমি একটু শান্ত হও। আর শোনো না, আমার মনে হয় থানায় একটা ডায়েরি করে রাখি। থানায় একটা ডায়েরি করার মানে বুঝতে পারছো? ঝক্কিটা বুঝতে পারছো? কোর্ট কাছারি কত, বাড়ির বদনাম হয়ে যাবে। কোনো প্রমাণ ছাড়া মামুকে যদি দোষ দাও তাহলে শোনো, এত উত্তেজিত হয় না।
এই অবস্থায় বলেছি না তোমাকে এত ছোটাছুটি করা ঠিক নয়। আগে তুমি তুমি ভেতরে যাও, একটু রেস্ট করো, আমি 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 দেখছি, আমাকে একটু ভাবতে দাও। তুমি তুমি চিন্তা করো না, যাও ভেতরে যাও, আসি আমি। হ্যাঁ, ওষুধ খেয়েছো? তুমি তো দাওনি। নিজে মনে রাখতে হয়। আমি আজ ওষুধ খাবো না। কেন? তুমি যে বলো যে ওষুধ না খেলে এই ছোট্ট সোনা শান্ত হবে না। শান্ত হবে। তুমি আজকে আমার একটু মাথায় হাত বুলিয়ে দাও। তাই? जो हुकुम। ঘুমাও। মায়ের কথা খুব মনে পড়ছে জানো। সে তো পড়বেই, এরকম অবস্থায় মেয়েদের মায়ের মুখটাই মনে পড়ে। এবারে ঘুমাতে হবে কিন্তু, নইলে কালকে শরীর খারাপ লাগবে। কালকে সোনোগ্রাফি আছে, মনে আছে তো? ঘুমাও। হ্যালো। হ্যালো, এখনো বেঁচে আছেন? বাবাটাকে মেরেছে, মাটাকে মেরেছে, আপনাকে কি ছেড়ে দেবে? ছাড়বে না। ওকে চেনেন না? কাকে বিয়ে করেছেন জানেন? কে বলছেন আপনি? পুরনো আসামি। চেনেন না ওকে? সব শেষ করে দেবে, সব শেষ করে দেবে। পালান বলছি, পালান। কি সব উল্টোপাল্টা কথা বলছেন? কে বলছেন আপনি? বাঁচান, কিছু থাকবে না। লোকটাকে তো আপনি চিনেন না। আপনি কে বলুন তো? জম। হ্যাঁ, জম। কে বলছেন? জম। হ্যালো, হ্যালো, রিদ্ধি, রিদ্ধি। কি হয়েছে? বাথরুমে গেছিলাম। কি 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 ব্যাপার? এখন তুমি এখন ঘুমোনি কেন? দুঃস্বপ্ন দেখলে নাকি? স্বপ্ন না। তাহলে? বাজে ফোন। কার ফোন? জানি না। কি সব? কি হয়েছে? কি কি বলছিল? আমার ওষুধ দাও। আচ্ছা, তুমি রাতে বিরাতে এসব ফোন টোন কেন ধরা বলো তো? এতে এতে ঘুমের ব্যাঘাত হয়। শুয়ে পড়ো। আমার ওষুধ দাও, আমার ঘুম আসবে না। চেষ্টা করো একটু ঘুমোতে ওষুধ ছাড়া। প্লিজ আমার ওষুধ দাও না। ঠিক আছে, আমি আনছি। এই জানো, কালকে রাত্রে যে লোকটা ফোন করেছিল না, সে আজকে আবার ফোন করেছে। কে সে? আমি জানি না, আননোন নাম্বার। আর নামটা জিজ্ঞাসা করলে নামটাও পর্যন্ত বলছে না। এইসব ফোন টোন রিসিভ করছো কেন? এসব লোকজনের কোনো খেয়ে কাজ নেই। তার মধ্যে কিসে উল্টো পাল্টা কথা বলছে, আমার একদম শুনতে ভালো লাগছে। কি বলছে সে? বলছে তুমি নাকি বাবাকে ভুল ওষুধ দিয়েছো, আর সেই জন্য বাবা। আমি বাবাকে ভুল ওষুধ দিয়েছি, আর সেটা উনি জানলেন কি করে? মানে উনি ভূত না ভগবান? আর তুমি এই পাবলিকের কথা কান দিচ্ছ?
ছি 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 ছি। আরে আমি কান দিইনি, সেই জন্যই তো তোমাকেই বলছি। শোনো, এসব আজে বাজে ফোন কল রিসিভ না করে, এসবে কান না দিয়ে নিজেকে একটু বিজি রাখার চেষ্টা করো। বই পড়ো, গান টান শোনো, তাহলে যে আসছে তার ভালো হবে। আচ্ছা শোনো, আজকে ওই আমার দুপুরে শিফট তো, আমার ওই শার্টটা একটু ইস্ত্রি করে দিও। হ্যাঁ, ওই ফর্মাল শার্টটা। আর কিছু লাগবে না। তাহলে আমি রেডি করছি, তুমি আসো। ঠিক আছে। হ্যালো, মেরেছি তো আপনার বাবাকে, আপনি বাড়িটা শেষ করে দিলে তো। আপনি বারবার এভাবে আমায় ফোন করছেন কেন বলুন তো? নিজেকে বাঁচান। আমার ভালো আপনাকে চাইতে হবে না। ওই লোকটাকে তো আপনি চিনেন না, ওই লোকটা জম। আমি কোনো কথা শুনতে চাই না আপনার। মেরেছি তো আপনার বাবা, মেরেছি, শেষ করে দিলে তো, বাড়িটা শেষ করে দিলে তো। কিভাবে মারলো বাবাকে? ভালো করে খাবে। হ্যাঁ, তোমার খাওয়া দাওয়া একদম ঠিক করে হচ্ছে না। তুমি আমার সাধের দিনকে আমার মায়ের পায়েসের বাটি থেকে পায়েস কমিয়ে এনেছিলে কেন? মায়ের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, তাই পায়েসটা কমিয়ে এনেছিলাম। তার জন্য তুমি কেন কমিয়ে আনবে? বাহ, চাল দেওয়া দুধ বেশি খেলে পরে গ্যাস হয়। তাছাড়া বাবা নেই, মায়ের প্রতি কি আমার কোনো দায়িত্ব ছিল না বলো? মায়ের পায়েসের বাটিতে তুমি বিষ মিশিয়েছিলে না? এসব কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিক বলছি। তুমি আমার বাবা মাকে মেরেছো। আমার মা বাবা দুজনে সুস্থ ছিলেন, তুমি ওদের মেরেছো না? তুমি অবাস্তব কথা বলা বন্ধ করবে পৃথা। না, আমি কিছু অবাস্তব বলছি না। তুমি আমার বাবাকে ভুল ওষুধ দিয়েছিলে, পৃথা। আমার মাকে বিষ খাইয়ে মেরেছো। পৃথা, আমার সহ্য হচ্ছে না তোমার এইসব অবাস্তব কথাবার্তা। আমি আর নিতে পারছি না। তুমি আমার সংসারটা শেষ করে আমি দিয়েছো। এখানে বসে কথা শুনবো না তোমার। আমার কথার উত্তর দাও। তুমি আমার সংসারটাকে শেষ করে দিয়েছো রীতি। তুমি আমার সংসারটাকে শেষ করে দিয়েছো রীতি। পৃথা, এই পৃথা, কোথায় গেল? পারি না সত্যি তোমাকে। তুমি এখানে কি করছো? আমি সারা বাড়ি খুঁজে পাচ্ছি, তুমি সিঁড়িতে বসে আছো। আশ্চর্য, আমার জীবন অতিষ্ঠ করে দেবে তুমি। খাবার বেড়ে বসে আছি, খাবে চলো। আমি খাবো না।
তুমি আমার খাবারে বিষ মিশিয়েছো, তুমি আমাকে মারতে চাও। আর পারা যাচ্ছে না পিতা, আর পারা যাচ্ছে না, শুধু নেওয়া যাচ্ছে না। তুমি আমি কিন্তু এবার আমি কিন্তু নিজে পাগল হয়ে যাবো এবার। এসো তুমি খাবে তুমি তোমাকে খেতে হবে, তোমাকে চলো তোমাকে খেতে হবে। আমার বাচ্চার জন্য তোমাকে খেতে হবে। তোমার বাচ্চার কথা ভাবো। চলো পিতা, পাগলামো করো না বাচ্চার জন্য। তুমি নিজে আমি খাবো না। তুমি কোনি পিতা, এরকম করো না পিতা। চলো যেতেই হবে তোমাকে। কি হলো তুমি? পৃথা, ডাক্তার লাগছে, আমি ফোন করছি। পৃথা, পৃথা তুমি কি? পৃথা, ওই পৃথা, পৃথা, কি করছো তুমি? পৃথা, পেছনে যাও। তুমি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, ওখানে পেছনে যাও। পৃথা, এটা কি? পৃথা দাঁড়াও ওখানে, তুমি দাঁড়িয়ে থাকো। পৃথা, পৃথা, এই পৃথা, তুমি নড়বে না। তুমি কি করছো? পাগল হয়ে গেছো? এদিকে এসো, তুমি নামো। পৃথা, কথা শোনো না, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, কি করছো তুমি? দেখতে চাই আমার বাচ্চাটাকে কেন মেরেছো? কেন আমার বাচ্চাটাকে মেরেছো তুমি? আমাকে শাস্তি দাও তুমি, কিন্তু তুমি নিজেকে শাস্তি দেবে না। তুমি নিজেকে এরকম করবে না। আমাকে শাস্তি দাও তুমি। তোমারই বাঁধনে বেঁধে রয়ে যাব, সব কিছু ভুলে গিয়ে ভালোবেসে যাব। ও তোমারই বাঁধনে বেঁধে রয়ে যাব, সব কিছু ভুলে গিয়ে ভালোবেসে যাব। তুমি আমায় কেন এত ভালোবাসো? তুমি আমায় কেন এত ভালোবাসো? সব ঘুম চলে যাবে ঘুম ভরে এলে, সব ঘুম চলে যাবে ঘুম ভরে এলে, তোমারই ভাগ্য আমায় যে তোমায় দিয়েছে, সাত পাকে বেঁধে রেখো। আরে এই যে জামাই, বেরোচ্ছ? হ্যাঁ, আমার একটা চাকরি হয়েছে তো সেই আপনি? ও, তুমি বোধহয় আমায় চিনতে পারোনি। আসলে বিয়ের সময় দেখেছিলে তো? না, মনে আছে, আপনাকে মনে আছে। হ্যাঁ, বলছি যে আমি তোমার শ্বশুর মশাইয়ের খুব কাছের বন্ধু ছিলাম। এই যে পৃথাকে একদম ছোট থেকে বড় হতে দেখেছি, তাই একটা কথা না জিজ্ঞাসা করে পাচ্ছি না। বলুন। বলছি, পৃথার কি কোনো শারীরিক মানসিক সমস্যা হচ্ছে? দেখুন না, আপনারা তো পৃথাকে ছোটবেলা থেকে দেখেছেন, খুব ভালো করে চেনেন। আপনার থেকে লুকানোর কিছুই নেই। মা বাবার হঠাৎ মৃত্যুতে পৃথা খুব শক পেয়েছে, ডিপ্রেসড। এবং আচ্ছা, ওর পেটের সন্তানটা কি মানে নষ্ট হয়ে গেল? মারা গেছে। ওহো, বাঁচানো গেল না। তারপর থেকে পৃথা কেমন যেন হয়ে গেছে, উল্টোপাল্টা কথা বলছে, খাচ্ছে না ঠিক করে, আত্মহত্যা করার চেষ্টা করেছে। আত্মহত্যা? ছাদ থেকে ঝাঁপানোর চেষ্টা করেছে। সে কি? আর বলবেন না, সাংঘাতিক বিষয়। উল্টোপাল্টা ওষুধ খেয়ে নিচ্ছে যখন তখন। কি বলবো? ইস, এ তো ঠিক নয়। বলছি, আমি কি একবার পৃথার সাথে কথা বলে দেখবো? লাভ নেই, বলি ঠিক করে মানুষকে চিনতেই পারছে না, কোনো লাভ নেই। তাই? হ্যাঁ, আমি চেষ্টা করছি, দেখি কি হয়। তা অবশ্য বলছিল সবাই।
জামাই, আমি যতদূর জানি তোমার তো মাথার উপরে গুরুজন কেউ নেই। না, নেই। তাই আমি গুরুজন হিসেবে একটা কথা বলি, শোনো। দেখো, পৃথার যা মাথার অবস্থা শুনছি, তুমি ওকে একটা ভালো ডাক্তার দেখাও। আর তার আগে একটা পারলে এফআইআর করে দাও। এফআইআর করাটা ঠিক হবে না, মা বাবা এখন আর নেই। আর এখন আমি বলছি তুমি এফআইআরটা করে রাখো। বিপদ কখনো মানুষকে বলে আসে না, কোথা থেকে কি হয়ে যায়। তুমি বরঞ্চ একটা এফআইআর করে ঠিক আছে, রাখো। আমি আমি ভাবছি। তুমি তো হ্যাঁ, বেরোচ্ছিলে, বেরোচ্ছি। চলো। হ্যাঁ, তাহলে আমিও যাই তোমার সাথে। হ্যালো, আপনি ঠিক বলছেন। আমার বড়ি বোধহয় মেরেছে। আমার বড়ি বোধহয় মেরেছে। কি বলছে আমার বর? আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। কি করে? কি জানি। পৃথা, পৃথা, খাবে? চলো। এক পায়ে গেলে আমি নিজেকে শেষ করে দেবো। পৃথা, এরকম করতে নেই পৃথা। তুমি এগোবে না। আমার কথা শোনো পৃথা। তুমি আমার মাকে আমরা মেরেছো। খাবো পৃথা, খাবো। আমার বাবাকে মেরেছো। পৃথা, আমার পেটে বাচ্চাটাকে নষ্ট করেছো। আমাকে জেলে পাঠাও। তুমি আমাকে জেলে পাঠাও, আমাকে জেলে পাঠাও পৃথা। কিন্তু নিজেকে এভাবে কষ্ট দিও না। হ্যাঁ, আমাকে জেলে পাঠাও, আমাকে জেলে পাঠাও। পৃথা, আমি তোমাকে শেষ করবো, তোমায় জেলে পাঠাবো। তুমি আমার সব শেষ করেছো। তুমি আমার সব শেষ করেছো। আমি তোমায় ছাড়বো না। তুমি আমায় ছাড়ো, আমি মরবো। পৃথা, তুমি উঠেছো? উঠেছো? ভালো হয়েছে। শোনো, আমি তো চিন্তায় পড়ে গেছিলাম। চলো খেতে চলো। তুমি সারাদিন কিছু খাওনি, খাবে চলো। তুমি এসছো কেন? তুমি সারাদিন কিছু খাওনি পৃথা। একটু 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 শোনো, আমার এসছো কেন? এটা তো আমারও ঘর পৃথা। আমি বেরিয়ে আমি বেরিয়ে যাবো। তুমি শুধু একটু কিছু খেয়ে নাও ঠিক করে। শোনো, আমার ওষুধ খালি পেটে ঘুমের ওষুধ খেতে নেই পৃথা। একটু কিছু খেয়ে নাও। আমি তারপর তোমাকে ওষুধ দেবো।
ওষুধ দাও। দেবো, দেবো, তুমি কিছু খেয়ে নাও। তুমি শুনতে পাচ্ছ না? দিচ্ছি। আচ্ছা, ওষুধ চাই। তুমি শান্ত হও, ওষুধ। একটু শান্ত হও। এই যে দিচ্ছি তোমার ওষুধ। ঠিক আছে? একটা শোনো একটা বেশি খেতে পিতা কথা শোন। আরে কি করছো? আরে কি করছোটা কি? আরে এত ওষুধ খেলে তো আমি যাচ্ছি। হ্যালো, আমি নাগপুর থেকে বলছি। আমার নাম শুভ্রাংশু। আপনাদের ওই একটা বিজ্ঞাপন দেখলাম ওই পাত্র চাই কলামে, সেই সূত্রেই যোগাযোগ করছিলাম। আমি পাত্র না, আমি নাগপুরে একটা প্রাইভেট ফার্মে চাকরি করি। অনেক কারণেই আসলে বিয়ে করে উঠতে পারি, তাই এখন একটু উঠে পড়ে লেগেছি। হ্যাঁ, আমি দেখা করব। আপনাদের কবে সুবিধা হবে বলুন? সামনের উইকে চলে আসবো। 29? ঠিক আছে, আমি 29 তারিখে টিকিট কাটছি। হ্যাঁ, আমি বিকেলের মতো পৌঁছে যাব। তাহলে রাখছি।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।